দুরুলের দুরুলের সভাপতিত্বে ত্যাগী নেতা এবং সজীব মেম্বার প্রধান অতিথি হিসেবে হাইজুর বাড়ি হিলাল ভাইয়ের নির্বাচন উপলক্ষে যে অফিস করার পরিপ্রেক্ষিতে আমার জাসাসের কর্মী সকলে মিলে বিএনপিকে সহায়তা করবে এখন, কারণ আমরা আগামী দিনে নির্বাচন নিয়ে কথা বলবো, কার্যক্রম করব। সকলে প্রত্যেক দিন কাজকাম সেরে এসে সন্ধ্যাবেলায় বিএনপির অফিসে, নির্বাচনী বিএনপি অফিসে এসে বসবেন। একটা কথা মনে রাখবেন, আমরা এই পর্যন্ত যত গ্রুপ আন্দোলন সংগ্রাম যা করেছি শুধু গাছ লাগানি পরিচর্যা করেছি। এখন হচ্ছে আমাদের ফল ধরাতে হবে গাছে। ফলটা কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকের ভোট ব্যাংক তৈরি করে প্রত্যেকটা আসনের ধানের শীষ প্রতীকের নেতা আমাদের এখানে, এবং জনাব দেশনায়ক জনাব তারেক রহমানের আস্থাভাজন নেতা কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হিলাল ভাই যখন ধানের শীষ প্রতীক হাতে তুলে দিছে, আমরা ধানের শীষের লোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিত ভালো ভাই আদর্শিত এই কারণে আমাদের কাজ হবে ধানের শীষকে জয় করানো। প্রার্থীকে কার প্রতি কি রাগ এটা ভুলে যেতে হবে এখন নির্বাচন উপলক্ষে। আগামী কাল থেকে দুরুল এবং সজীব মেম্বারের নেতৃত্বে এই অঞ্চলের আমার যেসব অঙ্গ সংগঠন জাসাসের লোকজন আছে এবং আমার ভালোবাসার লোকজন আছে, সবাই এই অফিসে আসবেন। আমিও আসবো মাঝে মাঝে, আমার যখন মেম্বার ডাকবে আসব। কারোর কোনো নির্বাচনের ভোট চা মানুষের বাড়ি বাড়ি যায়, সেই কাজ করবেন। যদি কারোর খরচের টাকা লাগে কম বেশি, সভাপতি আছেন দুরুল, সজীব মেম্বার আছে, নিয়ে যাবেন। না দিলে আমাকে ফোন দিবেন। আমার জাসাসের কর্মীদের জন্য এই আদেশ। কথা ক্লিয়ার? আচ্ছা, আর একটা কথা বলি, রাত ভরে শোনা যাবে না, কথা ভুল হচ্ছে। আমি এক মিনিট আরেকটা কথা বলি, আর কথা যাবে না। তুমি তো ভিডিও আসছে, আমি টোটাল ব্যাংকে দিই। এটা হচ্ছে গাটবুক ইউনিয়ন নয়া পল্টন কেন্দ্রীয় অফিসে ইউনিয়নের। এটা এই অফিস দিয়ে ইউনিয়ন জাস্টিফাই করা হবে এবং অনেক কিছু সহ্য করা হয়েছে। মিথ্যা ভণ্ড যারা প্রতারক বেঈমান মুনাফেক, এরা অন্য বাইর লোক, অন্য একে গার্জিয়ান হিলাল ভাইয়ের সাথে নাটক করেছে। আমাদের কোনো ভুল হবে না, কারণ আমি বহিষ্কার, আমি গ্যালারির বাইরে, মাঠে ফাউল খেললেও আমার কিছু হবে না, কিন্তু 1 ইঞ্চি ছাড়াত দেওয়া হবে না। কথা হলো এখান থেকে পরিচালিত হবে। এটা নয়া পল্টন ঘোষণা করলাম, গাটবুক ইউনিয়ন বিএনপি নয়া পল্টন কেন্দ্র। এবং আমি চিন্তার কিছু না, আমি মনিটরিং এর দায়িত্বে আছি। টোটাল 3 এজেন্ট গাটবুক ইউনিয়ন বিএনপি হিলাল ভাই, আলহামদুলিল্লাহ। এবং আমাকে আশ্বাস দেওয়া হয়েছে, আমার নেতারা বলেছে টোটাল ইউনিয়ন পর্যবেক্ষক আমি মনিটরিং প্রধান। আমি যেটা বলবো সেটা, যারা ইউনিয়ন কমিটি, সার্চ কমিটি, যারা গণ্যমান্য দায়িত্ব যারা আছে, অন্যায় করলে ধরে দেওয়া হবে। এবং এগুলো পরিষ্কার হয়ে গেছে, কারণ এরা শেষে প্রমাণ দিছে যে ওরা হিলাল ভাইয়ের সাথে বেইমানি করেছে। হিলাল ভাই লোক না, সকালে বলে হিলাল ভাই, রাত্রে কাজ করে আর এক ভাতারে। এরা হিলাল ভাইয়ের এজেন্ট হলে এরা দাড়িপাল্লার কাছে টাকা খেয়ে হারানোর জন্য এরা বেইমানি করবে। কোন জায়গা মূল পয়েন্টে গাটবুক ইউনিয়নের কোন সেন্টারে বন্ডদের এজেন্ট রাখা যাবে না। আমাদের এজেন্ট থাকবে ভোট গুলার জন্য বিশ্বস্ত। এবং হিলাল ভাইকে যদি উপরওয়ালা তার সাথে থাকে, কোন মানুষই একটা ভোটও দেবো না, তাও ইনশাল্লাহ এমপি হবে। পাই কুলি গাছপালা আকাশ বাতাস সব হিলাল ভাই। একজন ভালো মানুষ, সে কোনো দুর্নীতির সাথে জড়িত না, তার জামা ভ্যান ছিঁড়া, আমারও তাই। টাকা দিয়ে সবকিছু হয় না, তাহলে ঈশ্বর চিকদের ভাসি হতো না। সন্ত্রাসের 1000 কোটি টাকা তারে বাঁচাতে পারবে না ফাঁসির হাত থেকে। এবং যদি রায় হয়ে যায়, কেউ নুনা জলে খাবে, কুমিরই খাবে, তার বিচার হবে। হিলাল ভাই ভালো মানুষ, তার ভোট কেউ চা লাগবে না। ওই যে কয় চোর কম্বল বাইতে খাইছে, ইউনিয়ন পরিষদের কোটি কোটি টাকা খাইছে, চোররা ভোট চাতে গেলে দিতে হবে না। আমি আজকে দায়িত্ব নিলে আমার ফেরত দিতে হবে না, কারণ নিরীহ মানুষ, গরিব মানুষ, গরু ছাড়ি বেঁচেছে, অত্যাচার করেছে, তারা বলবে না ভোট দিলে আমাকে টাকা দাও। চোরকে বেঁধে রাখা হয়েছে সাক্ষী প্রমাণের জন্য। ওদের কথায় কোনো ভোট নাই। আমরা মিছিল না গেলি আলাইপুর দেখেন নাই, কোনো লোক নাই।
যাবে না, 4-5 জন চোর আছে ওখানে। আমরা গেলে 1000 লোকের মিছিল, আমরা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে দলের কোনো কর্মকাণ্ডে এটা বাদ দিতে পারবো না, কোনো দায়িত্ব নাই। আমাদের সাথে একজন মানুষ আসা উচিত না, কিন্তু প্রমাণ দিছে আমাদের মিছিল বড়, তার মানে ওরা একজন ব্যর্থ অযোগ্য সন্ত্রাস, ওরা একটা চোর। ওদের অত্যাচারের কারণে মানুষ সব চলে আসে নির্যাতনের শিকার হয়েছে। এবং এই নয়াপল্টনে আজকে আদেশ দিলাম, শাহজালাল লস্কর যা করেছে আমার নির্দেশে করেছে, সে যা করেছে তার আমার নির্দেশে করেছে, অন্যায় কিছু করি নাই। ওদের 1000 শয়তান, আমরা 2 জন পারবো কি রে? বিভিন্ন চরিত্রে আমরা অভিনয় করেছি, এর জন্য আজকে সব মাপ। কারণ আলোর পথে হিলাল ভাই নমিশন পাইছে, অপেক্ষায় ছিলাম, আমরা বিভিন্ন চরিত্র অভিনয় করেছি। শাহজালাল লস্কর যা করেছে আমার নির্দেশে করেছে, প্ল্যান অনুযায়ী। ওদের প্রমাণ করার জন্য যারা চোর, এরা ডাকাত, এরা শয়তান, তার সব মাপ। দুরুল ভাইরে কথা দিছিলাম যে তাজ ভাই, হিলাল ভাই, পারভেজ ভাই কোনো ভেদাভেদ নাই, ধানের শীষ যে আসবে দল দ্বারা সিদ্ধান্ত দেবে, সকলে তার সাথে কাজ করব। আমরা কোনো ব্যক্তির কাছে বন্দী না, আমরা কোনো ব্যক্তির গোলাম না। দল যে সিদ্ধান্ত নেবে আমরা তাই মেনে নেব। এবং দল বলতে কি বোঝায়? 1000 লোকের দল। এই নয়াপল্টন আমার না, আমার বাপেরও না, কোন নেতার না। এটা গাগবগ ইউনিয়নের সব মানুষের অধিকার, যারা বিএনপি করে। এখানে আসছে তার ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এই নয়াপল্টন। এখানে 12টা রুম আছে তলে, এই যে ছাদে বসে দূরবীন নিয়ে এখান থেকে নিয়ন্ত্রণ করবো আলাইপুর, আনন্দনগর, সব জায়গায়। আমি এই কথা বলে আমি শেষ করলাম। অন্যায় করলে সাথে সাথে এবার অ্যাকশন হবে। সজীব মেম্বারের কথায় আমরা একমত। আর কোনো বাদ দেওয়া হবে না।